না 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 ওকে, তো স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমরা প্রবাবিলিটি বহুত দূর দেখে ফেলছি, আমাদের জাস্ট আরেকটু বাকি আছে। সেটার মধ্যে এটা হচ্ছে গিয়ে ট্রি ডায়াগ্রাম বলে। ট্রি ডায়াগ্রামটা হচ্ছে তোমার আরেকটা ওয়ে। আমরা একটা ভেন ডায়াগ্রামে যেভাবে দেখছিলাম যে প্রবাবিলিটি বের করা যায়, ট্রি ডায়াগ্রামেও সেভাবেই প্রবাবিলিটি বের করা যায়। তো ট্রি ডায়াগ্রাম দিয়ে প্রবাবিলিটি কিভাবে বের করে, তোমার প্রবাবিলিটিটা এরকম গাছের মতন করে আসে, মানে ট্রি বললে ওরকম এক্স্যাক্টলি গাছ না, বাট এরকম ইয়ের মতন করে, লাইক মানে গাছের ব্রাঞ্চেস এরকম লাগে দেখতে, এই জন্য ওটাকে ট্রি বলে, বুঝছো? লাইক যতগুলো নতুন নতুন ব্রাঞ্চ হবে, নতুন নতুন ইভেন্টের জন্য আমরা এভাবে ব্রাঞ্চ বাড়াইতে থাকি না। এটা ড্র করার নিয়ম আছে, হ্যাঁ, নিয়মটা ডিপেন্ড করে কোয়েশ্চেনের উপর। আমরা যদি একটু কোয়েশ্চেন দেখে জাজ করি তাহলে আমরা জিনিসটা বুঝবো। ধরে নাও আমাদের বললো তোমার কাছে বক্স 1 আছে, বক্স 2 আছে। বক্স 1 এ হচ্ছে গিয়ে ব্ল্যাক বল আছে 3টা, ব্লু বল আছে 2টা। আর বক্স 2 তে ব্লু বল আছে 4টা ধরো, ব্ল্যাক বল আছে 1টা। এখন আমরা যদি প্রবাবিলিটি কোয়েশ্চেনটা এরকম থাকে যে ধরো তুমি ফার্স্টে তুমি বক্স 1 থেকে একটা বল চুজ করবা, দেন বক্স 2 থেকে একটা বল চুজ করবা। তো এইভাবে যদি তোমাকে বলে ফার্স্টে বক্স 1 তারপরে বক্স 2, হ্যাঁ, তো এটা কিন্তু একটা ইভেন্টের পরে আরেকটা ইভেন্ট হইতেছে। এটাকে মানে আমরা হচ্ছে ট্রি ডায়াগ্রামটা তখনই ইউজ করি যখন আমরা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্ট জয়েন করতেছি, যে এইটা করে এইটা করব, হ্যাঁ। তো এখানে ফার্স্ট অফ অল আমরা যদি আঁকি, হ্যাঁ, ফার্স্ট ব্ল্যাক বলের আমার চয়েস কিরকম আছে, ব্ল্যাকের চয়েস হইতে পারে, আরেকটা চয়েস হইতে পারে ব্লু এ, তাই না? চয়েস কিন্তু দুইটা এখানে, ইদার ব্ল্যাক হবে, তুমি যে ফার্স্ট বক্স থেকে বলটা চুজ করবা ওইটা ইদার ব্ল্যাক হবে অর ব্লু হবে। ব্ল্যাকের প্রবাবিলিটি কত? 3টা ব্ল্যাক 2টা ব্লু, তাহলে টোটাল নাম্বার অফ বল হচ্ছে দুইবার, মানে যেই চয়েসই করো না কেন টোটাল নাম্বার অফ বল হচ্ছে 5। ব্ল্যাকের বল নেওয়ার পসিবিলিটি 3বার, ব্লু বল নেওয়ার পসিবিলিটি 2বার। তো এইভাবে প্রবাবিলিটি হলো, এই দুই নাম্বারকে যদি যোগ করো তাহলে সবসময় 1 হবে। মনে রাখবা এই ট্রি এর যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চেসগুলোর প্রবাবিলিটি অ্যাড আপ করলে সবসময় 1 হবে। তো আমরা 3/5 অ্যান্ড 2/5 পাইলাম। ব্ল্যাক চুজ করলে 3/5, কেন? কারণ 3টা ব্ল্যাক আছে। আর ব্লু চুজ করলে 2/5, কেন? কারণ 2টা ব্লু আছে। অ্যান্ড 5 কোথায় আসছে? টোটাল নাম্বার অফ বলস ইন দি বক্স। ঠিক আছে, আমি তো উপরে উঠাইলে এই যে দাও, বক্সের মধ্যে টোটাল নাম্বার অফ বলস হচ্ছে 5টা। আচ্ছা, এখানে একটু ভালো মতন বোঝানোর জন্য একটা কমায় দিই, পরেরটায় 3টা ব্লু একটা ব্ল্যাক। আচ্ছা, তো এইটা হচ্ছে ফার্স্ট টাইম যে একটা বল চুজ করবা ব্ল্যাক বক্স থেকে, এইটুকটা এইটুক দিয়ে ডান। নাও সেকেন্ড ইভেন্ট কি? সেকেন্ড ইভেন্ট মানে তুমি সেকেন্ড বক্স থেকে আবারও একটা বল চুজ করবা। তুমি যদি প্রথম বক্সে ব্ল্যাক চুজ করো, দেন সেকেন্ড বক্সে আবারও তোমার চয়েস কি কি থাকবে? তোমার চয়েস থাকবে এই ব্ল্যাক আর ব্লুই, কিন্তু এখন একটু এইদের জন্য কন্ডিশনটা একটু ডিফারেন্ট হবে। ঠিক আছে, কেমনে? এই সেন্সে কন্ডিশনটা ডিফারেন্ট হবে যে তুমি যখন এখান থেকে একটা ব্ল্যাক নিবা, দেখো টোটাল কিন্তু নাম্বার অফ বলস আছে এবার 4, তাই না? সেকেন্ড বক্স থেকে যখন নিব, ব্ল্যাক নিলে একটা পাবো, ব্লু নিলে পাবো 3টা, তাই না? তো তুমি হচ্ছে ফার্স্ট টাইম ব্ল্যাক নিছো, সেকেন্ড টাইমও যদি ব্ল্যাক নাও তাহলে 3/5 একটা হবে ব্ল্যাকের আরেকটা হবে 1/4। সিমিলারলি ব্লু যদি দেখো, ব্লু হচ্ছে গিয়ে তোমার ব্ল্যাক ব্লু, ব্ল্যাক হচ্ছে গিয়ে সেমই হবে, কজ আমাদের তো সেকেন্ড বক্সের কাহিনী তো চেঞ্জ হয় না, তাই না? সেকেন্ড বক্সে তো আগে যা ছিল, উপরের জন্য যা ছিল নিচের জন্য সেম হবে। তাহলে আমরা এটা হচ্ছে বসায় দিব 1/4
3/4 এমনি করে বসায় দিব। এখন কথা হচ্ছে কি, তোমার এই টোটাল জিনিসটা তোমাকে যে এই যে কোয়েশ্চেনটা দিবে, কোয়েশ্চেনে কিন্তু তোমার অ্যাকচুয়ালি আলাদা করলে প্রবাবিলিটি বের করে লাভ নেই, তোমাকে বলবে টোটাল প্রবাবিলিটি কত। তো টোটাল প্রবাবিলিটি যখন আস্ক করবে যে ফার্স্টে তুমি একটা ব্ল্যাক বল নিছো, দেন সেকেন্ডে এখানে অ্যাকচুয়ালি ওরা অ্যান্ড ওয়ার্ডটা ইউজ করবে, হ্যাঁ আমি লিখতে ভুলে গেছি, অ্যান্ড দেন সেকেন্ডে তুমি আরেকটা বল নিছো। তো এরকম একটা অ্যান্ড থাকবে, বুঝছো, আমি ভুল বলছি এখানে একটু, অ্যান্ডটা আগে থেকেই থাকবে। তো যদি বলে একটা ব্ল্যাক এবং সেকেন্ড বক্স, আচ্ছা তোমাকে এখানে কোয়েশ্চেনটা আরেকটু চেঞ্জ করে দিবে, ওরা বলে দিবে, হ্যাঁ এটা তো হচ্ছে ফার্স্টে তোমাকে এরকম সিনারিও দিয়ে দিবে, সিনারিও দিয়ে এটা ধরো ফার্স্টে উপরে এরকম একটা সিনারিও দিবে, সিনারিও দিয়ে তোমাকে এরকম করে ট্রি ডায়াগ্রামটা আঁকতে হবে। এরপরে তোমাকে কোয়েশ্চেন করবে ফাইন্ড দি প্রবাবিলিটি অফ চুজিং টু ব্ল্যাক। টু ব্ল্যাক মানে কি, যে ফার্স্ট বক্সেও ব্ল্যাক হবে, সেকেন্ড বক্সেও ব্ল্যাক হবে। তো ফার্স্ট বক্সে ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি 3/5। অ্যান্ড দেখো অ্যান্ড ওয়ার্ডটা আসছে কিন্তু দুইটা ব্ল্যাক যদি চুজ করো তাহলে তুমি জিনিসটা এইভাবে বলবা না যে ফার্স্ট বক্স থেকেও ব্ল্যাক হবে অ্যান্ড সেকেন্ড বক্স থেকেও ব্ল্যাক হবে, তাহলে এই জন্য এখানে অ্যান্ড আসতেছে। তো 3/5 ইন্টু 1/4 হবে, এটাই তারপর অ্যান্সার যেটা হবে 3/20, এটা অ্যান্সার। যদি তাহলে 1/4 কোথেকে আসছে, 1/4 এই যে এখান থেকে আসছে। যদি হচ্ছে গিয়ে তোমার দুইটা নাও, মানে হচ্ছে গিয়ে কথার কথা হচ্ছে গিয়ে ব্লু নাও, ব্লু ব্ল্যাক নাও, তাহলে হচ্ছে ফার্স্টে ব্লু সেকেন্ডে ব্ল্যাক, তাহলে হচ্ছে এরকম হবে। যদি ফার্স্টে ব্ল্যাক সেকেন্ডে ব্লু হয় তাহলে এটা নিবা এন্ড এটা নিবা, মানে ওটা ডিপেন্ড করে কোয়েশ্চেনের উপর, কোয়েশ্চেন কিভাবে সাজায় দিছে। তো কোয়েশ্চেন যেভাবে দিবে ওইভাবে তুমি জাস্ট টি ডায়াগ্রাম থেকে চুজ করে করে প্রবাবিলিটি নিবা। এখন এই সবগুলো তো এন্ড, হ্যাঁ নর্মালি তোমার যখন আমাদের ইয়া এরকম একটার পরে আরেকটা ইভেন্ট হয়, ওগুলোকে আমরা এন্ড হিসেবেই আর কি দেখি, হ্যাঁ যে এটা চুজ করছো এন্ড এটা চুজ করছো। অরও হইতে পারে, অরটা এরকম করে দেয় যে আচ্ছা ওটা মুছলাম কেন, অরের কোয়েশ্চেনটা তোকে এইভাবে দিতে পারে যে ফার্স্টে ব্ল্যাক নিছো এন্ড ব্লু নিছো, অর ব্লু নিছো অ্যান্ড ব্লু নিছো, মানে ইদার ব্ল্যাক ব্লু বা ব্লু ব্লু। তো তখন এই যে এরকম অর আছে, আবার দেখ দুইটা অ্যান্ডও আছে, তো এদেরকে ভাঙে ভাঙে করবো, ব্ল্যাক অ্যান্ড ব্লু আগে বের করবো। তো ব্ল্যাক 3/5 ইন্টু ব্লু, ব্লু হচ্ছে 3/4। আচ্ছা তারপরে ব্লু আর ব্লু, ব্লু আর ব্লু হচ্ছে গিয়ে 2/5, এই যে এখান থেকে ইন্টু 3/4। তো আমরা হচ্ছে এইটা আর এইটা করলাম, এদের মাঝখানে আছে অর, তাহলে অর মানে প্লাস, তাহলে এখন এই টোটাল জিনিসটাকে আমরা বের করবো, এদেরকে মাল্টিপ্লাই করব, এদেরকে মাল্টিপ্লাই করব, রেজাল্ট যেটা পাবো ওটাকে এই অ্যাডিশনের জন্য অ্যাড করে ফেলবো, এটাই তোর হচ্ছে গিয়ে প্রবাবিলিটির টোটাল অ্যান্সার। তো অরটা এইভাবে ইউজ করবে এন্ড এন্ডটা হচ্ছে গিয়ে এইভাবে ইউজ হবে, তোকে হচ্ছে এরকম কোয়েশ্চেন মিলায় ঝুলায় দিতে পারে। এটা হচ্ছে টি ডায়াগ্রামের বেসিক্স, আর বলতে গেলে প্রবাবিলিটি ক্যালকুলেশনটা কিভাবে হয়। এই যে এটা হচ্ছে গেল এই যে টু অর মোর probable that two or more independent events will occur। আচ্ছা ইউজ সিম্পল কন্ডিশনাল when combining events, এইটা একটু বুঝতে হবে, কন্ডিশনাল প্রবাবিলিটি এন্ড অ্যাপ্লাই প্রবাবিলিটি সিম্পল প্রবলেমস জানোছি, এখন খালি কন্ডিশনাল one after the other without replacement। আচ্ছা এই যে এই জিনিসটা এখন বুঝতে হবে উইথাউট রিপ্লেসমেন্ট, ঠিক আছে, উইথাউট রিপ্লেসমেন্টের ব্যাপারটা কি? আমরা এখানে দুইটা সেপারেট ইয়ে নিছি তাই না, দুইটা সেপারেট বক্স নিছি। হোয়াট ইফ আমাদের বক্সটা সেম হয়? এখানে দুইটা কেস হইতে পারে, হ্যাঁ এক হচ্ছে গিয়ে বক্সটা সেম হয়, আর আরেক হচ্ছে গিয়ে
মানে বক্সটা সেম হয় মানে একটা বক্স থাকে আর কি। আর আরেকটা হচ্ছে কি দুইটা বক্সই থাকবে কিন্তু ওইখানে আরেকটু একটু নতুন কাহিনী হবে। বাট এট দি এন্ড অফ দ্য ডে তোর জিনিসটা হচ্ছে কি কাউন্টিং, ঠিক আছে? ধর তুই এই নাম্বার ওয়ান বক্স থেকে ফার্স্টে একটা নিলি, তো তুই ব্ল্যাক নিতে পারোস অর ব্লু নিতে পারোস। তো নিলি ব্ল্যাক নিলি হচ্ছে গিয়ে 3/5 হবে, ব্লু নিলে 2/5 হবে। নেওয়ার পর তুই সেম বক্স থেকে আরেকবার একটা ব্ল্যাক ব্লু নিবি। এখন কিন্তু প্রবাবিলিটিটা একটু দেখবি উইয়ার্ড লাগবে। আগের বার যেরকম সেম সেম হয়েছিল এই যে এদেরটা, এখন এটা হবে না, কারণ তোর কাউন্টিংটা চেঞ্জ হয়ে যাবে এখানে। ফার্স্ট টাইম যখন ব্ল্যাক একটা নিয়ে নিছস, তার মানে কি ব্ল্যাক একটা বক্সের মধ্যে কম, প্রবাবিলিটি এখন ডিফারেন্ট হবে না। এখন কাউন্ট কি 4 এর মধ্যে হবে না এদের জন্য, 4 এর মধ্যে 2/4 হবে না দুইটার জন্য, দুইটা ব্লু আছে দুইটা ব্ল্যাক আছে, যদি সেম বক্স থেকে আবার নেস। তো এটাকে বলা হয় উইথাউট রিপ্লেসমেন্ট, বিকজ তুই যে ব্ল্যাক বলটা বের করছস ওটাকে আবার রিপ্লেস করছে, রিপ্লেস করলে চেঞ্জ হবে না, এখানে যা আছে ওটাই আবার এখানে আসবে, ঠিক আছে? বিকজ তোর রিপ্লেস করলে মানে হচ্ছে তুই ব্ল্যাকটা নিছস আবার হচ্ছে গিয়ে ভিতরে রিপ্লেস করে দিছস, ঢুকাই দিছস ব্ল্যাকটা নেওয়ার পরে, তাহলে তোর এখানে আবার ওই যে 3/5 2/5 হইতো। সো এখানে যা ছিল এখানে তাই হবে, এখানে যা ছিল এখানে তাই হবে। কিন্তু যদি রিপ্লেসমেন্ট না হয় তখন হচ্ছে গিয়ে আমাদের প্রবাবিলিটিটা পরের ইয়েতে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো 2/4 এখানে ঠিক আছে, কিন্তু এই নিচে কিন্তু 2/4 হবে না, নিচের জন্য আমাদের আবার জিনিসটা করতে হবে। আচ্ছা এখন আমরা কি করব, আমরা ব্লু নিব, তাহলে ব্লু একটা কমায় দেই। তো উইথাউট রিপ্লেসমেন্টে এখন আমাদের প্রবাবিলিটি কি হবে, নিচে 4ই থাকবে আগের মতন, কিন্তু ব্ল্যাকের জন্য হবে 3/4, বাস তিনটা ব্ল্যাক আছে, ব্লু এর জন্য হবে 1/4। তো প্রবাবিলিটি কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? আর সবকিছু ইজিলি বের করা যাবে কাউন্টিং এর মাধ্যমে। তো এই কাউন্টিংটা বুঝতে হবে, মানে বুঝতে হবে বলতে কি কাউন্টিংটা মাথায় রাখতে হবে, শুধু শুধু ভয় পাওয়া যাবে না কোশ্চেন দেখতে। এই গেল হচ্ছে গিয়ে প্রবাবিলিটি উইথাউট রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্ট হইলে কি হইতো, যে এইখানে যা আসছে এই যে তোর এইগুলো এগুলো এখানে রিপিট হইতো। তো উইথ রিপ্লেসমেন্টটা সোজা, উইথাউট রিপ্লেসমেন্ট একটু ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা এখন একটু আগে বললাম তোকে আরেকটা থার্ড টাইপ দেখাবো, সেটা হচ্ছে এখানে মানে এটা রিপ্লেসমেন্টও না বাট আবার উইথাউট রিপ্লেসমেন্টও না। এখানে ধর তোর দুইটা বক্স আছে আগের মতনই, যে এই বক্সগুলোর মধ্যে ডিফারেন্স কি, যে আগে আমরা যেখান থেকে বের করতাম ওই বলটা আর কোথাও ইনসার্ট করি নাই, তাই না, ফার্স্ট কোয়েশ্চেনে? আচ্ছা বেশি ইয়া হয়ে যাইতেছে, এখানে ব্লু দেই। আচ্ছা ব্লু না তো রেইনবো, হ্যাঁ। এবার যেটা করব, এখান থেকে যেটা ফার্স্টে পিক আপ করবো, যেটাই করি ব্ল্যাক বা ব্লু, ওটা আবার এখানে রাখবো, ঠিক আছে? তো এটাকেও একটু রেইনবো কালারে চেঞ্জ করে দিই, ম্যাচ হবে তাহলে, নাহলে আরো কমপ্লিকেটেড হয়ে যায় বেশি। তো এখন আমাদের প্রবাবিলিটিটা কেমন হবে দেখ, আমাদের প্রবাবিলিটিটা আমাদের আবার ট্রি আঁকি। ফার্স্টে আমরা ফার্স্ট বক্স থেকে নিব, তাহলে ব্ল্যাক হইতে পারে অথবা রেইনবো হইতে পারে, বি দিয়ে ব্ল্যাক আর দিয়ে রেইনবো। ব্ল্যাকের প্রবাবিলিটি 3/4, রেইনবোর প্রবাবিলিটি 1/4 গেল। সেকেন্ড বক্সে ব্ল্যাক হইতে পারে রেইনবো হইতে পারে, তাই না, সেকেন্ড বক্সে নিলে। তো এখন একটা জিনিস দেখ, সেকেন্ড বক্সে আমরা ধর এখান থেকে যেটা নিব ওটা এখানে রাখবো, তাহলে ফার্স্ট বক্সে যদি আমি ব্ল্যাক চুজ করি তাহলে এখানে একটা এক্সট্রা ব্ল্যাক থাকবে না, তাহলে এদের জন্য সেকেন্ড বক্সে 2/4 হয়ে যায় প্রবাবিলিটি। আবার আমরা যদি সেকেন্ড বক্স থেকে ফার্স্ট বক্স থেকে ব্ল্যাক না নিয়ে ফার্স্ট বক্স থেকে রেইনবো নেই, তাহলে এখানে রেইনবো তিনটা হয়ে যায় না, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট বক্স থেকে রেইনবো নিলে সেকেন্ড বক্সে হচ্ছে গিয়ে 1/4 আর 3/4 হয়ে যায় না। তো প্রবাবিলিটিটা কিছুই না, তুই হচ্ছে কন্ডিশনের উপরে বেস করে প্রপারলি যদি এরকম করে ড্র করতে পারোস, ইজিলি ডায়াগ্রাম আঁকতে পারবি। ডায়াগ্রাম আঁকলে ওই ক্যালকুলেশন ওই একই আগের মতনই, দুইটা রেইনবো চুজ করার প্রবাবিলিটি কি, দুইটা ব্ল্যাক চুজ করার প্রবাবিলিটি কি, একটা ব্ল্যাক একটা রেইনবো চুজ করার প্রবাবিলিটি কি, এরকম করে তোর জাস্ট হচ্ছে কি এখান থেকে টি ডায়াগ্রাম থেকে মিলায় মিলায় লিখতে হবে, এইটুকুই, এর থেকে আর কঠিন কিছু না। তো এই ছিল হচ্ছে গিয়ে মোটামুটি প্রবাবিলিটি, হ্যাঁ। এখন কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করতে হবে, যতই যেটা বলস যে এটা করি ওটা করি এগুলো করে লাভ নাই,
কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করতে হবে। মুখস্থর হার্ড ওয়ার্কের কোনো দাম নাই। ইংলিশ মিডিয়ামে আমরা মুখস্থ জিনিসটাকে ঘৃণা করি, সোজা কথা। তো তোকে যে আইডিয়া দিছে ওই খুবই ভুল একটা ডিসিশন করতে বলছে যে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা সোজা। ইদার ও মুখস্থ করতো না, ওর জন্য ওর কাছে সোজা লাগছে। কারণ যারা মুখস্থ না করে ওদের জন্য অ্যাকচুয়ালি ইংলিশ মিডিয়াম সোজা। আর যারা মুখস্থের উপরে নির্ভরশীল থাকে ওদের জন্য ইংলিশ মিডিয়ামে থেকে কঠিন পড়ালেখা কোথাও হয় না। কথা আমাদের কোনো কিছু রিপিট হবে না। তুই তো অলরেডি পরীক্ষা দিছসি, তো তুই জানিস যে কিরকম অবস্থা হয়। ভালো করে পড়ালেখা করিস, ইনশাল্লাহ হয়ে যাবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে আহ আচ্ছা, আমি তো 2 দিন আর থাকবোই না। তুই হচ্ছে আপুকে জিজ্ঞেস করিস বা আমি যে নাম্বারটা দিস ওই নাম্বারে একটা কল দিস।